শুভ সন্ধ্যা লালমনিরহাট। আমি রাশেদ সরকার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন এক ভিডিওতে। রংপুর বিভাগের মানুষের আবেগ ও ভালোবাসার আরেক নাম হচ্ছে তিস্তা নদী। এই নদীর অববাহিকায় অবস্থিত রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ 5টি জেলা। সবকিছু মিলে তিস্তা নদী হলো উত্তর জনপদের মানুষের কৃষি অর্থনীতির মূল চাবিকাঠি। আর সেজন্যই তো তিস্তার পাড়ে 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে তিস্তা বাঁচাও নামে আন্দোলন। তাই তো আজকের এই ভিডিওতে আন্দোলনের সকল কিছু দেখানো সহকারে তিস্তা পাড়ে মানুষজন কিভাবে রাত্রি যাপন করছে, কিভাবে আন্দোলন সফল করছে, কিভাবে খাওয়া দাওয়া করছে, সবকিছু তুলে ধরবো আপনাদের মাঝে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম তিস্তা পাড়ে। আর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটাই হলো তিস্তা ব্রিজ। এই ব্রিজ লালমনিরহাট জেলা রংপুর জেলাকে সংযোগ স্থাপন করেছে। আর এই ব্রিজের নিচেই হলো মহাসমাবেশ। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ব্রিজের পাশে হলো রেল ব্রিজ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওইদিকে। 2 ব্রিজের মাঝামাঝি স্থানে হলো মহাসমাবেশ স্থল। এখানে অনেক চর, তিস্তা নদী শুকিয়ে গেছে। সেই চরের মধ্যে অনেক দোকানপাট, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানকে সামনে রেখে এখানেই অনুষ্ঠিত হচ্ছে তিস্তা নদী রক্ষা মহাসমাবেশ। আমরা এখন দাঁড়িয়ে আছি আন্দোলনের মূল কেন্দ্রস্থলে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের যে ব্যানার লেখা আছে জনতার সমাবেশ। ব্যবস্থাপনায় তিস্তা নদী রক্ষা আন্দোলন হারাটি ইউনিয়ন লালমনিরহাট কর্তৃক আয়োজিত হচ্ছে এই আন্দোলন। আপনাদের এই মূল কেন্দ্রস্থলের ভেতরে নিয়ে যাব। এখানেই হচ্ছে আন্দোলনের কেন্দ্রস্থল। ভাইরা আছে। ভাই কোথা থেকে আসছেন? আমরা আসছি হারাটি থেকে, মহেন্দ্রনগর থেকে। কতজন আসছেন? আসছি আমরা 9টার দিকে। সকাল 9টা? সকাল 9টা আসেন। আগামী পর্যন্ত থাকবেন? আসি থাকবো ভাই, ইনশাআল্লাহ। একেবারে 19 তারিখ চলে যাবো। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, সমস্যা নাই। যাক, আমাদের আন্দোলন যেন সফল হয় ইনশাআল্লাহ। এখানে যারা আছে ভাইরা জানালো যে তারা 2 দিন থেকে এখানে আছে এবং আন্দোলন সফল করেই তারা তারপরে এখান থেকে স্থান ত্যাগ করবে। আয়োজন করছে তাদের জন্যই নাকি খাওয়া দাওয়া? মানে যারা আছে, লোকজন আছে, কর্মীরা, ওদের জন্য? না, সবাই সবাই যতগুলো লোক আছে এখানে সব আছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। রান্না হচ্ছে এখানে ব্রিজের নিচেই। তো এখানে যারাই আসবে আন্দোলনে তাদের জন্য এই 2 দিন থেকেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। উত্তরবঙ্গের 8টা জেলা থেকেই এই আন্দোলনে সবাই যোগদান করেছে। তবে আমার হাতের ডান পাশে যে তাঁবুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো জেলা ভিত্তিক ইউনিয়ন আকারে ভাগ করা হয়েছে। অনেক বড় বড় তাঁবু, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে, বিভিন্ন কোম্পানি পর্যায়ে। আর এই তাঁবুটা দেখতে পাচ্ছেন লালমনিরহাট চেম্বার্স অফ কমার্স ইন্ডাস্ট্রি থেকে সৌজন্য হলো এই তাঁবুটা করা হয়েছে। এত আয়োজন আসলে এখানে না আসলে কখনো বুঝতে পারতাম না। এই যে আপনাদের যে দেখাইলাম যে বড় তাঁবুগুলো, তার পাশে আবার এরকম দেখতে পাচ্ছেন ছোট ছোট ক্যাম্প আকারে করা হয়েছে। বিভিন্ন পর্যায়ের লোক চলে এসেছে। আমার ডাক দিয়েছে দুলু ভাই, জাগো বাহে তিস্তা বাস। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম রোড ব্রিজের নিচে, সেটা হলো পূর্ব সাইড। তো ওখান থেকেই দেখা যাচ্ছিল রেলওয়ে ব্রিজটা। ভিডিওতে ততটা ক্লিয়ার না বোঝা গেলেও তো, আর যারা আপনারা স্থানীয় তারা তো জানেনি, রোড ব্রিজের পশ্চিম পাশে হলো রেলওয়ে ব্রিজ, তিস্তা রেলওয়ে ব্রিজ। এই 2 ব্রিজের মাঝখানেই হচ্ছে এই আমাদের তিস্তা রক্ষা মহাসমাবেশের কেন্দ্রস্থল। আমরা দূর থেকে রেলওয়ে ব্রিজটা দেখলেও এখন চলে এসেছি ব্রিজের কাছাকাছি। আমার পিছনেই হলো ব্রিজ। আর আমরা এমন সময়ে এসেছি তো একটা ট্রেন চলে এসছে অবশ্য। আমার ডাক দিয়েছে দুলু ভাই, জাগো বাহে তিস্তা বাসা এক দোয়া নদী কুলি সহগায়। রেলওয়ে ব্রিজের কাছেই
এই আমার পিছনে হলো স্টেজ, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এখানেই। মহাসমাবেশে আগত দর্শক আমরা বাঙালি, আমরা জাতিগত মতভেদ আমাদের আছে, থাকবে, ভবিষ্যতে থাকবে, কিন্তু আমাদের জাতীয় স্বার্থে আমরা সবাই এক। যে তিস্তা নদী রক্ষা একটা হলো জাতীয় স্বার্থ আন্দোলন। এখানে দেখেন দল মত নির্বিশেষে লালমনিরহাট তথা রংপুর বিভাগের সকল লোক সাড়া দিয়েছে। এখান থেকে শুধু এখানে না, এই কাউনিয়া এখান থেকে তিস্তা ব্রিজ থেকে একবারে ডালিয়া পর্যন্ত, নীলফামারী ডিমলা উপজেলার ডালিয়া পর্যন্ত তিস্তার তীরবর্তী অঞ্চলের সকল জায়গায় এই আন্দোলনগুলো হচ্ছে। এখানে লাগাতার 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজকে থেকে শুরু, আগামীকাল দিন হবে, আগামীকাল 18 তারিখ সারাদিন হবে, সারা রাত হবে, শেষ। আমার সাথে এসেছিল আমার মেয়ে, তো একটু কান্না করতেছে, আর থাকতে চাচ্ছে না, তো সেজন্য বাকি কর্মসূচিগুলো কভার করা হলো না। তো আপনারা যদি এতক্ষণ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝবো যে অবশ্যই আমার একটি ফলোয়ার। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য। আর আজকের মতো এখানেই শেষ, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো স্থানে।